আহলে সুন্নত আমরা মনে করি যেন লম্বা মিলাদ বড়েন বা যেন তাই মিলাদ বড়েন এই মনে আহলে সুন্নত আমরা আকিদ হয়ে গেছে না নিওয়ালা মিলাদ শরীফ পড়েন আহলে সুন্নত আর মিলাদ নাই এই নদোয়া ওলা হই না আমরা ওটা আকিদা মানাই রেছি বিলকুল আপনার জিন্দগিতে আপনি নমাজ 5 ওয়াক্ত বিলকুল ফরিত্রা না আপনি খালি মিলাদ লিয়া যেন বাবা আশিক হয়ে গেলাম এখান মনো আনন্দ না জানি যেন আমি আহলে সুন্নত তাকি বারোই জিয়ার থানায় মিলাদ ফড়িতা ঠিক আছে কিন্তু আমার ইমানের কুটি ইমান ইসলাম জিন্দা রাখতে গিয়া প্রথমে আমি নিজে আমার ঘরের নমাজ ঠিক করতে লাগবো নমাজ পড়ো তখন আপনি নবীর মিলাদ পড়িতে এশ পয়দা হইব আর নবীর মিলাদ পড়িতে সময় আপনার ফায়দা পাইবা এশ পয়দা হইব আর নবীর মিলাদ পড়িতে সময় যদি খুশবু লাগাইয়া এশ মহব্বতে যদি পড়ো আপনার আমার জিন্দগির মধ্যে কামিয়াব হইমো ফায়দা পাইমো এই মিলাদর দ্বারা জিন্দগির মধ্যে ফায়দা বন্ধ হইতাম পারমো আমরা মিলাদ পড়ি খালি মাথা খালি ঘুরাইয়া 2 নম্বরে থাকছে মুসিবতের সময় বাবা কিবা তো আপনার কোনো অনেক উদ্দেশ্য আছে আপনি জুমার দিন নমাজ যেই সময় শেষ ইমাম সাহেব নমাজ শেষ করে লাইছেন দোয়াও শেষ হয়ে গেছে গিয়া দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে আপনি আর খেরল লাগে মাত কথা মাতিতা না ওই সময় কুরআন আল কারীম আল্লাহর কালাম কুরআন দেতিল কুরআন শরীফ বাইর করিয়া সূরা ইয়াসিন শরীফ পড়কা সঙ্গে সঙ্গে সূরা সফাত যে সূরা যেটা আছে ইয়াসিনের লগে লগে আরেকটা সূরা আছে লম্বা সূরা এই সূরাটা আপনি তিলাওয়াত করিয়া যে মকসুদ লইয়া দোয়া করবা সেই মকসুদ রে আল্লাহ আপনার পুরা করবা হোক সুবহানাল্লাহ যার জন্য আল্লাহর বান্দাগান শুক্রবার দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন যালিকুম খায়রুল লাকুম আল্লাহ কইত্রা তোমাদের হকর মধ্যে সবকিছু আমি বালাই দান করছি তুমি তাই খেয়াল করো জানিয়া লও সবকিছুর বালাই আমি দান করছি বান্দা তোমার আমি যেটা দেই তুমি বালা মনে করিয়া যদি তুমি এটা যদি আমল করি লাও ওটাই লগে ইমান তোমার উপরে কোনো মুসিবত পড়ছে আল্লাহ দিছুন আল্লাহর বালা কোনো বেমার হইছে আল্লাহ দিছুন আল্লাহর পক্ষ থেকে এটা বালা এইভাবে যদি কোনো বান্দা বান্দি হলে যদি আমল যদি করিলেন বলে আমারে যেটা দিছুন আল্লাহ এটা বালা আমার ছেলে দিছুন বালা মেয়ে দিছুন বালা আমার ছেলে আল্লাহ নিছুন গিয়া বালা মেয়েও দিছুন বালা ইলা যখন মানুষের দিল বানাই লাইবাই জানিয়া রাখিও রে বন্দা আমি তোমারে হর জিনিসও আমি আল্লাহ সাহায্য করমু বালাই দান করমু সুবহানাল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আহলে আরবের মধ্যে বাবা মাথামাতি করে না এটা তেরফাল কুল রইবা চাই না বুঝাইছেন তেরফাল গুলা দেখছেন না আপনারা হায় 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 শিলচার একদিন শুনছি ওলা ষাঁড়ে গিয়ে সৈল করছে ষাঁড় বুঝাইছেন ষাঁড় চিনুন নি আপনারা ষাঁড়ে সৈল করছে ষাঁড়ে সৈল করার পরে কিছু মানুষের কুদাইছে মানুষের দিছেন দৌড় হেসে ইটা মানুষরে খেওয়ার জিকাইলে এরা কিচ্ছু উত্তর দেন না খালি কই আদ্যতা করেন বুঝাইছেন এক গল্লি ঘুরে খালি হয়ে গেছে বুঝাইছেন ও না বুঝিয়ে খালি দৌড়ানি আমরা হারবার বলা না বুঝিয়ে খালি হোমকা চাওয়া ইখান তেরফাল কুলো ইখানে এমনি কুলো বা আলিয়া মশা হয়তো জাগা হইতো না তো আপনারা এইবার সাইড না জানি আপনারা এইবার সাইড না জানি যার কারণে বিশেষ করিয়া আমি খোয়াত আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আহলে আরবর কিছু সংখ্যক মানুষেরা নবীজিরে তারা খোয়া আরম্ভ করলা নিঃসন্তান খেনে কইলা নিঃসন্তান তারা কইছে আমার নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছেন নিঃসন্তান বানাইছেন না নবীজিরে আল্লাহ পাক রব্বুল আলামিনে 4 জন কন্যা সন্তানের মালিক আল্লাহ বানাইলা আবুল কাসিম আবু তাহির সন্তানাদি তানরে আল্লাহ দান করলা কিন্তু আল্লাহর পছন্দ আল্লাহ তানা আওলাদ হল জমিন থেকে উঠাই লিলা আমার নবীর সন্তান হলরে আল্লাহ জমিন থেকে উঠানির পরে নবীজি খুব চিন্তিত অবস্থায় ওই সময় আলে আরবর মক্কার কিছু সংখ্যক মুনাফিকরা কিছু সংখ্যক যারা মুনাফিকরা রাসূলুল্লাহর সামনে বালাই দেখান পিছনে গিয়ে সমালোচনা করেন এরা জানেন বলে নবী মুহাম্মদ ওই লাগিয়ে নিঃসন্তান দান কোনো সন্তান নাই ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল রে জানাইলা ও জিব্রাইল তুমি যাও যাইন
আমার হাবিবরে গিয়া জানাইয়া দিও আমার নবী কোনো নিঃসন্তান নাই। আমার নবী তারা কইও তারা যেন গালিগালাজ করেন আমার নবীর আফতার হইতরা, আমার নবী কিন্তু আফতার নাই। আমার নবীরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আওলাদ দখল দান করছে। আমার নবীর যদি আওলাদ দখল ছেলে সন্তান আল্লাহ জমিন থেকে উঠাইয়া নেন গিয়া, কিন্তু কন্যা সন্তান মেয়ে সন্তান হল আল্লাহ দান করছেন। নবী জিন্দেগির মধ্যে একদিন সাহাবী সকলের কাছে উফ শব্দ প্রকাশ করছেন না বলে আমার সন্তান আল্লাহ জমিন থেকে উঠাইয়া নিলা গিয়া। উফ শব্দ কোনো সাহাবায়ে কেরাম হলে হইতে পারছেন না বলে নবী যে উফ শব্দ প্রকাশ করছেন তার সন্তানাদি বিদাওয়ার ওয়ারে নবীজির মধ্যে এতটুক সবর ধৈর্য আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করলা। এর লাগি যা কিছু হয় আমি আল্লাহ তোমাদের রে বালাই দান করি। ইকান যদি তুমি বালা মনে করো আমি আল্লাহ তোমারে আর বাড়াইয়া দিমু। ফাইজা কুদিয়াতিস সালাত, ফাইজা কুদিয়াতিস সালাত, যখন তুমি তাই নামাজ রে আদায় করে লাইবাই নামাজ তাকি ফারিগ হইবাই ফান্তাশিরু ফিল আরদ, জমিনত তুমি তান বাহির হও, জমিনত তুমি তান রুজির তালাশ করো। আল্লাহ ইকান কইছেন না নমাজ পড়ো গর আনি আমি যেন তোমারে বইয়া খাওয়াই মিলা নাই। বন্দা তুমি নমাজ পড়ো, নমাজ তাকি ফারি কইয়া রিজেকর সন্ধানে তুমি অগ্রসর হও। আমি আল্লাহ তোমারে কি কর্ম রিজেক দান কর্ম, আর রিজেকর মধ্যে আমি আল্লাহ বরকত ডালিয়া দিম, বরকত দিম। এর লাগি নমাজ না পড়লে রুজি রোজগারও বরকত থাকে না। অনেক মানুষ মিজোরাম গেছেন, চেন্নাই গেছেন, মণিপুর গেছেন, নাগাল্যান্ড গেছেন, গিয়া রুজি রোজগার প্রচুর হড্ডা ঠেকায় ধরা দেনা। মিয়া সাহেব দোয়া করবা, আমরার লাগে আমার লাগে দোয়া করবা, বিপদ ছাড়ে না, ঠেকায় ধরা দেনা। জীবনে এত টাকা পয়সা খামাইলাম মেসাব ঠেকায় ধরা দেনা। তার কারণটা কিতা বাবা? আপনার জিন্দগির মধ্যে আপনি নমাজ পড়ডা না, রুজির মধ্যে কোনো বরকত পাইতরা না, রুজির থাকি আপনার বরকত উঠে গেছে গিয়া। তার মধ্যে বরকত দিব, বরকত নাই রুজি রোজগারে কোনো ফায়দা লুটা যায় না। রুজিত কোনো বরকত না থাকলে রুজিয়ে দরা দেয় না। মেইন সমস্যা আমরা রুজি করি আমরা খামাই আত রাখতাম পারি না, আয় উন্নতি তেমন হয় না। কারণ হয়েছে আমরা নমাজ নাই, বিলকুল রুজি রোজগার বরকত নাই। আর নমাজ পড়লে রুজির দিকে অগ্রসর হইলে আল্লাহ রুজি দেন, তার মধ্যে বরকত ডালিয়া দেন। হক সুবহানাল্লাহ। এখন দেখো আমরা মুসলমান, শুক্রবার দিন করতো আমি ফজিলত বেশিরভাগ আনি, আর জুমাবারে আমরা কতজনে আরেক সুন্নত আমল করি আতর। আতর লাগাই আমরা কয়জনে কই যায় নাই? আমরা তো মুসলমান, আমরা কই মসজিদের মেসাবে আতর লাগান খুব দামি, অন্য গিয়ে তোরা কুজিন না কই যায় ওই মেসাব রে কই মেসাব থোড়া আতর দেখো বাবা, মেসাবে এটা খিলা যেন অত দামি আতর লয় না, আমরা ওটা চমৎকার হই মেসাবে পারেন, আমি খেনে পারতাম না। আমি এটা পারার সম্ভাবনা আছে, আমার দুর্বলতা। কখনো আমি নবীজে পছন্দ করতা সুগন্ধি খুশবু, এটার উপরে আমি আমল করছি না। আমি মুসলমান, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মুসলমান, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমি দাবি করি আর কিন্তু আমার নবীর কত সুন্নত আমি ছাড়িয়া বই রয়েছি বাবা। আমার জিন্দগির মধ্যে নবীজির এত বড় একটা সুন্নত হইল গিয়া মিসওয়াক। মিসওয়াক সুন্নত আমরা কতজনে আমরা আদায় করি। আর খার বাড়ি টেবিলও মিসওয়াক পাওয়া যায়, খার বাড়ি বাথরুমও মিসওয়াক পাওয়া যায়। আমরা মুসলমান হই, আমরা আর ঘরের মধ্যে কোনো মিসওয়াক নাই। আমি তো মুসলমান, আমি নবীর একটা সুন্নত মিসওয়াক আমি এখনো পর্যন্ত 20 টাকা দি লইয়া দাঁতও গসাইতাম পারলাম না। আমি তো মুসলমান, তার ঘরে একটা আতর লাগাইতাম পারলাম না। জিন্দগিটা খাটাই নিলাম, 60 বছরের জিন্দগি, 70 বছরের জিন্দগি বাবা, কিন্তু আমার জিন্দগির মধ্যে একটা 200 টাকা 300 টাকা দিয়ে আতর প্রায় লাগাইতাম পারলাম না। খালি সারা জিন্দগি জিনকিত রইলাম, আওলাদ কিলা ফালিতাম, কিলা বাড়ি ঘর বানাইতাম, কিন্তু আমার নবীর সুন্নতর প্রতি আমি কতটুকু মায়া রাখলাম, একটা আতর লাগাইতাম পারলাম না কিনিয়া নিজের পয়সা দিয়া। ইলা অনেক আছি নানি আমরা, তা তালাশ করলে ভাইবা জিন্দগি খাটাইলেই যাব 200 টাকা দিয়ে আতর নবীর এক সুন্নত লাগাইতাম পারছি না। আমার জীবনটা গেছে গিয়া। মিসওয়াক গোসাইতাম পারলাম না, দাঁত আফসুস রইল, হায় রে হায় আফসুস রইছে, মিসওয়াকটা দাঁত গোসাইতাম পারলাম না। আমি কিন্তু নবীর উম্মত দাবি করি, আর আমি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত আমরা মনে করি যেন লম্বা মিলাদ বড়েন বা যেন মিলাদ বড়েন এই মনে আহলে সুন্নাত।
আমরা আকিদা হয়ে গেছে না নিওয়ালা মিলাদ শরীফ পড়েন না আহলে সুন্নাত আর মিলাদ নাই এই নদোয়া ওলা হই না আমরা ওটা আকিদা মানাই রেছি বিলকুল আপনার জিন্দগিতে আপনি নমাজ 5 ওয়াক্ত বিলকুল ফরিত্রা না আপনি খালি মিলাদ লিয়া যেন বাবা আশিক হয়ে গেলাম এখান মনো আনন্দ না জানি যেন আমি আহলে সুন্নাত তাকি বারোই জিয়ার থানায় মিলাদ পড়িতা ঠিক আছে কিন্তু আমার ইমানের কুটি ইমান ইসলাম জিন্দা রাখতে গিয়া প্রথমে আমি নিজে আমার ঘরের নমাজ ঠিক করতে লাগবো নমাজ পড়ো তখন আপনি নবীর মিলাদ পড়িতে এশ পয়দা হইব আর নবীর মিলাদ পড়িতে সময় আপনার ফায়দা পাইবা এশ পয়দা হইব আর নবীর মিলাদ পড়িতে সময় যদি খুশবু লাগাইয়া এশ মহব্বতে যদি পড়ো আপনার আমার জিন্দগির মধ্যে কামিয়াব হইমো ফায়দা পাইমো এই মিলাদর দ্বারা জিন্দগির মধ্যে ফায়দা বন্ধ হইতাম পারমো আমরা মিলাদ পড়ি খালি মাথা খালি ঘুরাইয়া দেখছেন নানি মিলাদ মেসা বগলে পড়ত দাওয়াত বাড়ি গেলে মেসা বগলে ওলা সুন্দর করি নমাজের তরিকা পড়িতে আর গাঁর সারায় রান মেলিয়া বয়া আমরা আবো মেসা বগলর দেখা দেখি মহফিলর বসার আদব জানি না জানি হয়তো আমল করিয়ান না মেসা বগল সুন্দর হইয়া বসা অবস্থায় কিন্তু আমরা গ্রামের মানুষ নবীর মিলাদ সম্মানার্থে আপনি ফরিত্রাস সম্মানের সহিত মহফিলের মধ্যে মহফিলের সম্মানতা বজায় রাখেন সুন্দর করে চক্ষু বন্ধ করিয়া নবীজির গম্বুজে হাজরার বাই দিশা করে আপনি মিলাদ পড়েন আপনার জিন্দগিতে ফায়দা হইব অধিক লম্বা মিলাদ যেন পড়িলা অন্যর আরো ক্ষতি হইব কষ্ট হইব যার কারণে আপনি অধিক লম্বা যদি নমাজ ইমাম সাহেবে যদি কিরাত পড়েন মানুষের কষ্ট হয়ে যায় লম্বা মিলাদ পড়লে কষ্ট হয়ে যায় মানুষের লম্বা দোয়া করলেও মানুষের বর্তমান যুগে কষ্ট হয়ে যায় মানুষে খালি বাট্টি তো গান শর্ট তো গান তার লাগি বাট্টিরও কাম নাই লম্বা না মিডিয়াম বালা ইমাম সাহেবে যদি বেশি বেশি করে লম্বা কিরাত দিয়ে নমাজ পড়ায় কইন জানি ইমাম সাহেব মানুষের ভালো লাগবেন ফয়লা কয়েকদিন বাদে আস্তে আস্তে কইব বাবা ইমাম সাহেব তো ফাউ ফুলাইলাই তো বেটা যা সুন্নতি কিরাত খেছে না ইমাম সাহেব বদলাইতে লাগবে ও ইমাম সাহেব বদলানির মাত আইয় শুরু হয়ে যায় গিয়া আল্লাহর বন্দে গান দেখো কাম ইমাম সাহেব যদি একটা কিরাত দিয়া 2 রাকাত নমাজ যদি পড়াইলেন 2 রাকাত নমাজ পড়াইলেন নমাজ হইবনি কোন চাই না আপনার হইবনি যে হইব জোরে কোন জানি হইব কুল ওয়াল্লাহ সূরা দিয়া যদি 2 রাকাত নমাজ পড়াইলেন হইব কুলিয়া দি 2 রাকাত যদি পড়াইলেন হইব কিন্তু কোরআন শরীফের মধ্যে ভিন্ন ভিন্ন কিরাত দিয়ে নমাজ পড়ানি হইল গিয়া ওলা আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার বাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ইমাম সাহেব আসলা মসজিদে কুবার মধ্যে মসজিদে কুবা বাবা আমরা এখনো দেখছি না আমরা সৈয়দ সাহেব নিশ্চয় দেখি আইছেন হজ করিয়া আইছেন মসজিদে কুবার একজন ইমাম সাহেব আসলা যে ইমাম সাহেব তাই নমাজ পড়াইতে সময় হর রাখাত কুল ওয়াল্লাহ সূরা দি খালি তাই নমাজ পড়াইতা মুক্তদি হলে এতরাজ করলা কিছুদিন পরে হে ইমাম সাহেব আপনি খালি কুল ওয়াল্লাহ সূরা দি খেনে নমাজ পড়াইন ওটা আপনি বন্ধ করেন মুক্তদি হলে এতরাজ করার কারণে ইমাম সাহেবের গুসা উঠছে ইমাম সাহেব ওই সময় মহল্লা ছাড়িয়া ফালাইয়া গেলা গিয়া হইলা তুমি তান যেহেতু এতরাজ করি লাইছো আমি আর মহল্লার তাকি আর না ফালাইয়া গেলা গিয়া তার বাড়ি মহল্লার মানুষ গেছেন আল্লাহর রাসূলের খেদমত গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা মসজিদে কুবার তাকি আইছি আমরার মহল্লার ইমামে ফালাইয়া গেছেন কে বলে এখানে বলে তাই না খালি কুল ওয়াল্লাহ সূরা দি নামাজ পড়ায় আগর রাখাতো পড়ায় খরর রাখাতো পড়ায় আমরার বুড়া লাগি গেছিল আমরা এতরাজ করলাম কইলাম বুকু বন্ধ করার লাগে আল্লাহর রাসূলে শুনিয়া ইমাম সাহেব খবর দিয়া নিকটে আনছন আনার পরে কইলা ও ইমাম সাহেব মহল্লার মানুষে এতরাজ করছেন আপনি গেলা গিয়া ঠিক আছে আপনি কইছেন আপনি কোন কারণে হর রাখাতো কুল ওয়াল্লাহ সূরাটা দিয়ে আপনি নামাজ পড়ায় ওই সময় ইমাম সাহেব উত্তর দিলা কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই সূরাটারে অত বেশি মহব্বত করি পছন্দ করি আমি এই সূরাটা খুব বেশি ভালো পাই বলে খেনে ভালো পাও বলে এই সূরার মধ্যে আল্লাহর জাতের প্রশংসা খুব বেশি এর জন্য আমি এই সূরাটা দিয়ে আমি বারবার নামাজ পড়াই আল্লাহর রাসূল কইলা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ এই সূরারে তুমি মহব্বত করার কারণে সেই সূরায় কিয়ামতের দিন তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব সুবহানাল্লাহ।